ঠান্ডা, ঠান্ডা ভালোই ঠান্ডা। এ বাবু, তোরা যে সেই ধনে গাছ, বেগুন, লঙ্কা গাছ লিখেছিস, দেখেছিস কি হচ্ছে? না দেখি, কিন্তু জল দিতে হবে তোমার। জল না দিলে হবে নাকি? তোমরা লাগিয়ে দিলে হবে না, জল ঠিকঠাক দিতে হবে। হবে তো। গাছটা তো একটুখানি জল দাওনি বলে নড়বড়ে হয়ে গেছে, আর লঙ্কা গাছটা কিন্তু বসে গেছে না। হ্যাঁ, আর ধনে গাছটা দেখি, ওরে বাবা, এরে ধনে গাছটা তো প্রচুর কলা বেরিয়েছে রে, এবার তো খুলে দি বাবা। ছোট কলা বেরিয়েছে। এটা এদিকে করে দাও। আর একবার দাও, এখন ফেলো না, এখন ফেলো না, আর একবার ঢাকা দেবো, একটু জল দিয়ে দিই। একটু একটু তো কলা সবে বেরিয়েছে, ধনে গাছের কলা একটুখানি দেরি হয়, তাও বেরিয়েছে। ওলি সঙ্গীতার হাতের গাছ। এবার আরেকটু জল ছড়া দিচ্ছি, 2-1 দিন পরে আবার দেখবেন অনেকটা ভালো হয়ে গেছে, বড় বড় কলা বেরিয়ে গেছে। দেখতেও ভালো লাগছে না মা? জল ঠিক এইভাবে হাত দিয়ে দিয়ে ছড়া ছড়া দিতে লাগে, নাহলে বড় হয়ে গেছে মা। পেঁপে গাছটা বেশ ভালো বড় হয়েছে। হবে ভালো হয়েছে, গোড়াটাও মোটা হয়ে গেছে। দেখি ধরো, আর একবার ঢাকা ঢাকা দিই, ওইগুলো ঢাকা পড়ছে না বলে একটু দেরি হচ্ছে, তবে হবে, সবই হবে। বাবা, মাছ তো কাটবো, ছুরি দাও না, একটু কলা বাঁধা কাটি। নমস্কার বন্ধুরা, মমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ তো কাতলা মাছের রেসিপি শেয়ার করব, কিভাবে কাটবো আপনাদের সাথে শেয়ার করব, আর কিভাবে রেসিপিটা বানাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আসুন আমাদের সাথে থাকুন, পুরো পর্বটাই জুড়ে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। বাবা, গর্ত দেখে, হ্যাঁ কি কুয়াশা হয়েছে বাবা। কুয়াশা তো হবেই, ঠান্ডা তো শীতকালে রে। সব তো গুছিয়ে গাছিয়ে কলা পাতাটা কেটে নিয়ে এলাম, এবার মাছটা কিভাবে কাটবো আপনাদের সাথে শেয়ার করব। কত কিলো মাঝিমা? 1 কিলো 200। আচ্ছা, দেখে মনে হচ্ছে 2 কিলো। হ্যাঁ, বাবা বলে এত টাটকা, জলে হচ্ছে, খেলছে, সে হাঁড়ির মাছ খেলছে, বলে খুব পছন্দ হয়েছে। এবার সবার আগে মাছটা একদম গোলগাল, মাছগুলো ছাড়িয়ে নেব। বাবা, এগুলো মাছগুলো কি বড় বড় না মা? বড় মাছ তো, এই মাছের স্বাদ আলাদা। এই না, এই না, বললে না মাছটা কিরকম? ভালো, মাছ একদম টাটকা, ভালো, দারুণ ঝোল হবে। আচ্ছা, দারুণ। হ্যাঁ দেখে তো আনা মোটামুটি, তাও কাটতে বড় অসুবিধা আছে, বড় মাছ তো। আচ্ছা, বডিটা ঠিক করে এনে দিও না, ঠিক আছে। রান্না করছে না, ওই জন্য বললাম তোমার কাটতে হবে না, আমি বাড়িতে ভালো করে পিস করবো। দোকানদার মাছ বড্ড অন্য না, ওরা অত ভালো কাটে, পছন্দসই তাড়াতাড়ি করে কেটে দেয়, ওই জন্য কাটি। মাছ আগাতে পারছে না, মাছটা এত বড়। আবার বটিটা সেই পাঙাশ টাঙ্গা কাটার পর থেকে একটু ইয়ে হয়েছে না মা? এই মাছটা তাহলে খুব টাটকা না? হ্যাঁ, দেখো না, এই মাছের ফুলকোটা দেখো মা। কি রক্ত গো মা। ডিমের গন্ধ নিতে পারে না ওই গন্ধ। এই তো না, দেবে এরকম দেবে। দিয়েছেন মায়ের হাতে রক্ত ভর্তি হয়ে গেছে।
রক্ত মাছটা খুব টাটকা। একদম এই মাছটা কি বলো তেজি মাছ। ও মাছটার কালারটা দেখো। হ্যাঁ দারুণ। দাঁড়াও, এই গামলা দেবো গামলা? পিঙ্ক কালার ও বাবা দারুন দারুন। পিঙ্ক কালারও না, লাল টকটক করছে। টাটকা মাছ দেখলে খুব টাটকা। টাটকা দেখলে হয়ে যাচ্ছে। না অভ্যেস আছে। জানি, দেবো। আগের মুড়িটা হলে কেমন হতো দেখতে, ট্যাক ট্যাক করে কাটা যায়। বড়ি আই ভাত দিয়ে কি আনবো বলো তো? নতুন একটা কিনে নেবে। বাবারে বাবা, মা। হচ্ছে, দারুন। কি অবস্থা রাখা আছে। এই জন্য তো হয়ে যাবে। হ্যাঁ মাছ তো কাটা হয়ে গেল, ধুয়ে গুছিয়ে নিয়ে আবার ফিরে আসছে। দেখি জল পড়ছে কি দেখি একবার। মাছ তো কেটে গুছিয়ে ধুয়ে টুয়ে নিয়ে নিলাম, এবার সবজিগুলো আগে ধুয়ে নেব। বাহ, বেগুনগুলো তো একদম ফ্রেশ। আরে অনেকক্ষণ জল দিচ্ছে না মা? হ্যাঁ কোনটা ফ্রেশ না? হ্যাঁ? কি গো? কোনটা ফ্রেশ বলতে? বেগুন। ভালো? হ্যাঁ এত বড় করে ওলকপি নিয়ে এসছে। ফ্রেশ দাও। দাও। ওলকপি দেখে মনে হচ্ছে কচি। ও আজকে ওলকপি অনেক বড় বড় পেয়েছো চালান মান না। বাবা, হ্যাঁ? আজকে ওলকপি অনেক বড় বড় পেয়েছো। ভালো? হ্যাঁ মনে হচ্ছে না ওলকপি থেকে গাছ বেরোচ্ছে, দেখো মা, ওলকপি থেকে গাছ বেরোচ্ছে। এই দেখো। আমাদের গোটা ষষ্ঠীর সময় এরকম বড় বড় না মা? বলো। বাবা তো এই বেগুন নিয়ে তাহলে বেগুন আর কচু দিয়ে করো না? বেগুন আর কচু দিয়ে তো রেসিপি বানাবো, তবেই তো কাতলা মাছটা জমবে। ও তুমি ভেবেই আনতে বলেছো তাই তো? এই পাতাগুলো ভালো করে তুলে দিই, না হলে ওই করে। কচু না ভালো করে ধুলে ভালো লাগে না, তাই না? সব তো গুছিয়ে গাছিয়ে কেটে রান্নাঘরে চলে এসেছি। এবার কিভাবে রেসিপিটা বানাবো আপনারা দেখতে থাকুন। এ বাবা, দেশলাই কাঠি নেই, কাটি আনি। এবার মাছটাতে নুন হলুদ লঙ্কা দিয়ে ম্যারিনেট করব। মাছের পিসগুলো হেভি দেখতে লাগছে, বড় বড় না? বড় বড় যেমন, আর মনে হচ্ছে কালারটা? যেন দু সাইডে ক্যাডবেরি। ক্যাডবেরি, এই ক্যাডবেরিটা তো খেতে বেশি ভালো লাগে। উনুন তো জ্বেলেই দিয়েছি, কড়া মোটামুটি গরম হয়ে এসছে। এবার এর মধ্যে একটু সাদা তেল দেব আর একটু সর্ষের তেল দেব। অল্প পরিমাণে সাদা তেল কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। তেল তো গরম হয়ে গেছে, তেলের মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিলে মাছ দিলে আর ঠেকড়া ঠেকড়ি করবে না। হলুদ গুঁড়ো দিয়ে এবার তেলটা
কড়ার গায়ে ভালো করে লাগিয়ে নেব। তেলের কালার দেখে মনে হচ্ছে তেল তো গরম হয়েই গেছে, এবার আস্তে আস্তে মাছগুলো উঠিয়ে দেব। ভাজা ভাজা হয়ে এসছে, যেগুলো ভাজা হয়েছে একটা একটা উঠিয়ে নিচ্ছি। লেজাটা সবার শেষে দিলাম, লেজাটা তাড়াতাড়ি ভাজা হয়ে গেল। দারুণ সেন বেরিয়েছে। ভালো সেন বেরিয়েছে। ওই মাছের তেলে বেগুনগুলো আস্তে আস্তে ভেজে নেব। মাছের তেলে যেহেতু বেগুন ভাজি, সেই জন্য একটুখানি লবণ দিয়ে দেব, কারণ বেগুনগুলোতে একটা এলো এলো মানে একদম নুন হবে না, নুনবিহীন ভাজা হলে খেতে ভালো লাগবে না, সেই জন্য একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভেজে নিয়েছি, কত সুন্দর ভাজা হয়েছে। এইগুলো ঝোলের মধ্যে দিলে আরও টেস্টি হবে, সেই জন্য বেগুনগুলো ডিপ ফ্রাই করে ভেজে নিলাম। এবার ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা দিয়ে দিলাম, সামান্য একটু পাঁচফোড়ন, পাঁচফোড়ন শুকনো লঙ্কা তো দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কচু, আলু আর টমেটোটা এর মধ্যে দিয়ে দেব। কচু আলু তো ডিপ ফ্রাই করে ভেজে নিলাম, এবার এর মধ্যে অন্য মশলাগুলো অ্যাড করব। সবার আগে জিরে, ধনে, মরিচ গুঁড়ো, এই রান্নার আসল মশলা, তাই তো? এই পাতলা ঝোলের আসল মশলা হচ্ছে জিরে, ধনে, মরিচ গুঁড়ো। এর স্বাদ একদম আলাদা। এই দিয়ে যদি পাতলা পাতলা ঝোল বানানো যায়, খেয়ে ভোলাই যাবে না। কচুর ঝোল, যেহেতু কচুর ঝোল, সেজন্য একটু ঝাল ঝাল মতো হবে। একটু লঙ্কা গুঁড়ো এই জন্য বেশি পরিমাণে দিয়ে দিলাম, ঠিক 1 চামচ। একটুখানি লঙ্কা গুঁড়ো বেশিই দিয়েছি, কারণ কচুর ঝোল মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে না। 1 চামচের বেশি তো লঙ্কা গুঁড়ো দিলাম। এবার 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। মশলাগুলো তো ভাজা ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। একটু যেহেতু পাতলা পাতলা ঝোল হবে, ওই জন্য একটু বেশি পরিমাণেই জল দিলাম। এবার টকবক করে অন্তত 10 মিনিট ফুটতে থাকবে, তারপর নিবু আঁচে 5 মিনিট বসিয়ে রাখবো। তারপর ঝোল কমপ্লিট করে আপনাদের সাথে নিবু আঁচে তো বসিয়ে রেখেছিলাম, এবার জাল দিয়েছি, টকবক করে ফুটছে। এবার ঢাকা খুলে দেখবো কেমন হয়েছে। নিবু আঁচে বসিয়ে রাখলে সিদ্ধটা তাড়াতাড়ি হয়। দেখুন কত সুন্দর সিদ্ধ তো হয়েই গেছে, আর টকবক টকবক করে ফুটছে। দেখুন একদম কচু গলেই গেছে। সবসময় আপনারা গ্যাস হোক আর উনুন হোক, জোরে ফুটিয়ে দিয়ে নিবু আঁচে বসিয়ে রাখবেন, দারুণ করে সিদ্ধ হয়ে যাবে, একদম সফট হয়ে সিদ্ধ হয়ে যাবে। সব তো কমপ্লিট করেই ফেললাম। এবার এর মধ্যে বেগুন ভাজা আর মাছ ভাজাটা দিয়ে সাথে সাথে উঠিয়ে নেব।
আহা, এই যে মাছ আর বেগুনটা দিয়ে দিলাম, আর ফোটাবো না, এবার নামিয়ে নেব। এবারে মজাই মজা। এই নামিয়ে রাখলেই এই মাছের এই ঝোলটাই মাছের মধ্যে আস্তে আস্তে ঢুকবে, আর তবেই স্বাদ আসবে। কচু, বেগুন, কাতলা মাছ দিয়ে পাতলা পাতলা ঝোলের রেসিপি তো আপনাদের সাথে শেয়ার করলাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, কোনো এক নতুন রেসিপি নিয়ে চলে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, আগের ভিডিওগুলো সব আপনাদের কাছে পৌঁছে যাবে। নমস্কার, ধন্যবাদ।